2021 বিধানসভা নির্বাচনে স্লোগান ছিল আব কি বার 200 পার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় হয়েছিল পগার পার। এবার 2026 নির্বাচনেও টার্গেট বেঁধেছেন কাছাকাছি, শুধু সংখ্যার বদলে ভগ্নাংশ। 3 দিনের বঙ্গ সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছেন এবার 2/3 আসন পেয়ে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। আর সেই লক্ষ্য পূরণ করতে অনুপ্রবেশ সমস্যাই হবে যে প্রধান অস্ত্র, তাও মোটের উপর স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগের বারের মতো এবারের কষে ফেলা মুখের অঙ্কও ভুল প্রমাণ হবে না তো ভোটের অঙ্কে? দিনের শেষে এবারও ফিরতে হবে না তো ভগ্ন হৃদয় ভগ্ন হবে নাকি 56 ইঞ্চি? তার উত্তর মিলবে এপ্রিলে। আপাতত আত্মপ্রত্যয়ী শাহ অমিত বিক্রমে দাবি করেছেন এবার বাংলায় 2/3 সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়বে। আর সেটা নিছক অনুমান নয়, রীতিমতো তথ্যের ভিত্তিতেই তিনি বলছেন বলে জানিয়েছেন। বঙ্গ রাজনীতির ইতিহাস আউড়ে সে তথ্যটা কেমন তাও কিছুটা ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায় বিজেপির বীজ বপন হয়েছিল জনসংঘ থেকে, যেটি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পূর্ববর্তী ভোটের পরিসংখ্যান টেনে তিনি তুলে ধরেন পদ্ম শিবিরের উত্থানের চিত্র। শাহ বলেন 2014তে বিজেপির ভোট ছিল 17% ও 2টি আসন। 2016 সালে 10% ভোট ও 3টি বিধায়ক। 2019 লোকসভায় তা বেড়ে হয়েছে 41%। 2021 বিধানসভায় ভোট 38%, আসন 77। কংগ্রেস ও বামেরা শূন্যে এসে ঠেকেছে। 2024 সালের নির্বাচনে 39% ভোট ও 12টি আসন অর্জন করেছি। এই ট্র্যাক রেকর্ডই প্রমাণ করে বাংলার মানুষ পরিবর্তনের পথে হাঁটছেন। 2026 সালে আমরা আরও বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসব, হিসেব তো পরিষ্কারই। কিন্তু এই আব কি বার 200 পার এই ঘোষণার সময়ও তো নিশ্চয়ই কোনো হিসেব ছিল বিজেপির মতো সর্বভারতীয় দলের। সেই অঙ্ক যখন মেলেনি, তখন এবার এত সরলরৈখিক অঙ্ক ভোটের বাক্সে মিলে যাবে, এমন আবেগে ভেসে যাওয়া রাজনৈতিক পরিপক্কতার পরিচয় হবে কি? এবারে সফরে এসে অমিত শাহ ভোটের যে সুর বেঁধে দিয়েছেন তাতে মূলত তাল তুলবে অনুপ্রবেশী। তিনি বলেছেন বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়াবো। কোনো মানুষ তো দূরের কথা, একটা পাখিও গলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের ভোট ব্যাংক বজায় রাখতে অনুপ্রবেশকারীদের বাধা দেয় না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। যদি অনুপ্রবেশে লাগাম টানা না যায়, তাহলে বাংলা সংস্কৃতি ও অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, চাকরি এবং সর্বোপরি দুর্নীতির মতো ইস্যুতে বাংলা আক্ষরিক অর্থেই বিপন্ন। সেখানে আর কিছুতে কোমর বেঁধে না নেমে অনুপ্রবেশের ধুয়োর ক্লান্তিকর পুনরাবৃত্তি করে বৈতরণী পেরোনো যাবে তো? বিশেষত যেখানে অনুপ্রবেশের অভিযোগের কাউন্টার ন্যারেটিভ বাজারে আমদানি করে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। অতীতেও যখনই অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছেন, তখন পাল্টা তাঁর কোটেই বল ঠেলে তৃণমূল জবাব দিয়েছে সীমান্ত পাহারা দেয় বিএসএফ। এতদিনও অমিত বানভোতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বাধীনতার পর ভারতের ইতিহাসে এমন অকার্যকর ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আর কেউ ছিলেন না। কেন্দ্রের ক্ষমতায় বিজেপি রয়েছে 1 দশকেরও বেশি সময়। এর মধ্যে টানা 6 বছর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে অমিত শাহ। তবুও যদি অনুপ্রবেশ প্রশ্নটি জিইয়ে থাকে, তবে তাঁর দায় এড়ানোর জায়গা নেই। যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব সামলাতে পারেন না, তাঁর নৈতিক সাহস থাকলে এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। এর সঙ্গে তৃণমূলের তুনে রয়েছে কমিশনের এসআইআর। তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, বাংলায় এসআইআর এর খসড়া তালিকায় যে 58 লক্ষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে রোহিঙ্গাই বা কজন আর অনুপ্রবেশকারী বা কজন? অতএব প্রশ্নটা থাকছেই, অনুপ্রবেশের ভেলায় চড়ে বিজেপি বাংলা দখলের সীমানা পার করতে পারবে তো?